ওরে বাবারে, রান্না করতে করতে একদম রীতিমতো হিমশিম খেয়ে গেলাম আজ। দেখতে পাচ্ছ এটা খয়রা। তো বন্ধুরা সকাল সকাল দেখতেই পাচ্ছ এটা কি নিয়ে এদিক ওদিক ভেঙে ভেঙে একটা হয়ে যায়। আর দেখতে বেশ দারুণ লাগছে। এখন দেখতে পাচ্ছেন একদম অল্প পরিমাণ হয়েছে। দিয়ে দিলাম মাছের ডিমটা। সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে, এক ফোঁটা করে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে। মানে পুরো বর্ষাকাল চলে এসেছে, আর বর্ষাকালের মজা বেশ ভালোই লাগে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা একদম দেখবেন, কোথাও যাবেন না। আজকে একটু একটু করে 3-4 রকম মাছ রান্না হবে, সাথে একটু মাশরুমও হবে। আর এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম মাছ নিয়ে। তো মাছ চলে এসেছে, এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আকাশটা দেখো একদম পুরো পরিষ্কার চারিদিকে। তো দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে, আর আকাশে প্রচুর মেঘও আসছে, আবার একটু একটু করে বৃষ্টি পড়ছে। আর এর মধ্যে চলে এলাম এই মাছ নিয়ে। তো এই দেখো আজকে কি কি মাছ নিয়ে আসা হয়েছে। একটু মাছের ডিম নিয়ে আসা হয়েছে, তো মাছের ডিমটা আলাদা রেখে দিলাম। আর এই যে মাছ, আর সাথে একটা দুটো ভোলা মাছও এসেছে। তো অনেকদিন বাদ এলো মাছগুলো। আমি এগুলোকে পরিষ্কার করে নেব। আর আমি এখন মাছটা ধুয়ে নিচ্ছি, সমস্ত কিছু বাছাই আছে। তো ইতিমধ্যে আমার সমস্ত মাছগুলো ধোয়া হয়ে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মেঘলার দিনে আমি হাজির হয়ে গেছি এই যে মাশরুম নিয়ে। আর কালকে এনেছিল মাশরুম, তো কি সুন্দর এখন মাশরুমের আজকে তরকারি বানাবো। আর এই যে ঠাকুমা বসে পড়েছে সবজি কাটতে, ঠাকুমাকে এগুলো কাটতে দিয়ে দেবো। হ্যাঁ, ছোট ছোট করে কাটবেন, সব এইটুকু করে, বড় বড়। তো দেখতেই পাচ্ছ ঠাকুমা মাশরুম নিয়ে বসে পড়েছে, আর এখন কাটবে বলে রেডি হচ্ছে। পাকা পটল, বাবা টমেটোর হয়ে গেছে, আর হচ্ছে না, বরবটিও হচ্ছে না, লঙ্কা পড়ে আছে। পুরো টমেটো কোনগুলো ফেলে দিন দেখে নাও তো। না না এরকম কালার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সেটা বর্ষার জল ফল পায় তো। এই সর্ষেটা আমার বাটা হয়ে গেলে তবে মাছ রান করতে হবে। লাস্টে ওইটা করতে ধোয়া হয়ে গেছে। মাছটা সব ধোয়া হয়ে গেছে, ওই জন্যই তো নাহলে মাছটা হয়ে যেত। এই ছিল বিহারে, তোরে বাটে কে জানি বিহারিরা।
একবার দিতে হবে। তো এই দেখো বন্ধুরা, সকাল সকাল মাছ ধুয়ে ফেললাম, আর ধুয়ে এই যে নুন আর হলুদ মাখাচ্ছি। আর এখানে রয়েছে ভোলা মাছ। আর এই যে প্রথমে ভোলা মাছটা ভেজে নেবে। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। আর আজকে দুপুরের খাবারের জন্য বানিয়ে নিচ্ছি। এখানে মাছের ডিম আছে, মাছের ডিম ভেজে ঝাল, সাথে এখানে রয়েছে ছোট ছোট খয়রা ইলিশ। তো খয়রা ইলিশ দিয়ে সর্ষে বাটা, আর এই যে হচ্ছে ভোলা মাছ ভাজা। তো ভোলা মাছের ঝাল, আজকে মাছের ডিম, দু রকমের মাছ। আর সাথে এই যে মাশরুম আনা হয়েছিল, তো মাশরুমে এটা শুধু ঝাল করব। আর ওখানে ঠাকুমা কাটছে তরুলি, তো তরুলির ঝাল। এই হলো আজকে দুপুরের খাবার। তো চলুন এখন রান্নাগুলো করে নিই। আর এখানে যে ভোলা মাছটা আছে, ভোলা মাছটা ভাজা হয়ে গেছে। তো এটা এবার তুলে নেব। তো এই যে মাছটা এবার তুলে নিলাম। আর এই যে খয়রা মাছগুলো একটু সামান্য তেলে ভেজে নেব। তো দিয়ে দিয়েছি এটা তেলের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন খয়রা মাছটা উল্টে দিয়েছি। আর এই খয়রা মাছে কিন্তু এই যে দিলেই একদম মানে আমার খয়রা মাছটা হয়ে গেছে। এটা আবার তুলে নিলাম। দেখতে পাচ্ছ এটা সর্ষে বাটা, আর সাথে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এটা একটু জল দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ লাইটটা চলে গেছে, তো তার জন্য অসুবিধা হচ্ছে। এই যেটা দিয়ে দিলাম। তো এই দেখো এটা মোটামুটি হয়েই গেছে। কিছু সর্ষে দিয়েছিলাম, তো এটা সামান্য একটু জল দেবো। আর এই যে ঝালটা ফুটছে, আর এখানে এই যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে খয়রা ইলিশের ঝাল, শুধু সর্ষে বাটা দিয়ে। তো দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হালকা গ্রেভি। তো রেডি হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে। আর এটা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ, একদম জমে যাবে। তো এখন মাশরুমটা দিয়ে দিয়েছি, আর মাশরুমটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভেজে ফেললাম একদম লাল লাল করে। আর এবার এটাকে নামিয়ে নেব। তো এই যে একদম ঝুরঝুরে করে। এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে এখানে মাশরুমটা ভাজা আছে, আর এই যে মাশরুমের জন্য আদা রসুন আছে। তো পেঁয়াজটা একটু ভেজে নরম করে নেব।
এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে মাশরুমের ঝালটা। তো এই যে একদম শুকনো শুকনো করে ঝাল করেছি। তো এই যে অবস্থা, এই যে হয়ে গেল খয়রা মাছের ঝাল, সাথে এই যে ভোলা মাছটা ঝাল বানাবো। আর এখানে মাশরুমটা দেখতেই পাচ্ছেন, এটা ঝাল বানিয়েছি শুকনো শুকনো করে। আর এই যে এখানে তরুলি আছে, তরুলি দিয়ে পেঁয়াজ দিয়ে হবে। আর এই যে মাছের ডিমটা দেখতেই পাচ্ছেন, তো মাছের ডিমটা নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল, এটা একটু ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন মাছের ডিমটা আমি ভালো করে মেখে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ছেড়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন মাছের ডিমটা দিয়ে দিয়েছি, আর এটা বেশ একটু ভালো করে ভাজবো। তো ভেজে এটাকে ঝাল বানাবো। তো এই যে হয়ে গেছে আমার মাছের ডিম ভাজাটা, তো এটা তুলে নেব। তো একদম 2 পিস করেছি। তো এটা এখন ডিমের মশলা, সেটাকে ভালো করে ভাজছি। তো এই যে মাছের ডিম, তো মাছের ডিমটা দেখতে পাচ্ছি একদম বড় সাইজের বানিয়েছি। তো এবার এটা ঝালের মধ্যে ফেলে দিলাম, দুটো বানিয়েছি। তো এই না, দেখো ডিমের ঝালটা আমার হয়ে গেছে, আর বেশ রসটা টেনে নিয়েছে, আর একটু এরকম রস রসে নামাবো। তো তোমাদের কেমন লাগলো ডিমের ঝালটা একটু কমেন্ট করবে। আর এরকম বেশ বড় বড় করে ডিমের ঝাল খেতে তো আমার তো বেশ দারুণ লাগে, তাই না? তো আদা রসুন নিয়েছি, আর সাথে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো। এই যে ভোলা মাছটা ভেজেছিলাম, তো এবার ওইটা ঝাল বানাবো। তো পরস্পর আর ঝাল বানিয়ে বানিয়ে মাথা পুরো আমার খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে আদা রসুনটা ভেজে সাথে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, আর একটু জল ঢেলে দিলাম। আর এই যে ভোলা মাছ দেখতেই পাচ্ছ, বেশ বড় বড়ই সাইজ, মানে এতে দেখাচ্ছে হয়তো ছোট ছোট, তো ভালোই বেশ বড়। এই যে ফুটছে। এই যে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো ভোলা মাছের ঝালটা হয়ে গেছে। এখানে এই যে তরুলি আছে, তো তরুলিটা একটু ভাপিয়ে নেব। তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন তরুলিটা বানালে হয়ে যাবে মোটামুটি রান্না শেষ। ও বাবারে বাবা, রান্না করতেও যেমন হাঁপিয়ে গেছি, তেমন বলতে বলতেও হাঁপিয়ে গেছি। পুরো মাথা খারাপ হয়ে গেল রান্না করতে করতে আজকে।
আর এদিকে মোটামুটি তরকারিটা হয়েই গেছে, আর ভালো লাগছে না। আর দেখুন রান্না বান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেছি, আর খেতে ইচ্ছা করছে না, এমন বৃষ্টি। ঠাকুমা আজকে কোথায় ভাত নিয়ে এসেছে দেখুন না, ছাদের ওপরে ভাত খাচ্ছে। আমি কি করব, একা একা খাবো, আমিও চলে এলাম। আর তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।